হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমিও উঠে পড়েছি, আমার মেয়েও উঠে পড়েছে। মেয়ে উঠে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর কাজে লেগে পড়েছে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে একটুখানি চা বসিয়ে দিয়েছি, জানেন তো। এই যে দুধ চা বসিয়ে দিয়েছি। দেখুন, দুধ চাটা না হলে না সকাল সকাল আর মানে কাজের কোনো লাইন বোঝা যায় না। তো যাই হোক, চাটা হোক, চলুন চাটা খেয়ে দে তারপরে কাজে লাগবো। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন, এর হচ্ছে পেঁয়াজ আলু নিয়ে খেলা শুরু হয়ে গেছে সকাল থেকে। মানে ঘুম থেকে উঠে থেকে এখন না ওখান থেকে নাবতে শিখেছে। কি হয়েছে বলুন তো, তারপর থেকে নাবতেও গেছে, উঠতেও শিখে গেছে। এখন আর ওকে আটকানো যায় না। আর বেঁধে রাখলে তো বেশিক্ষণ থাকতে চায় না, কান্নাকাটি করে। যতই হোক বাচ্চা কাচ্চা মানুষকে কতক্ষণ আর বেঁধে রাখা যায় বলুন। তারপরে ওখানে খেলা করছে। আর এইদিকে আমার চাটা হয়ে গেছে, চলুন চাটা নামিয়ে নিই। চা নামানো হয়ে গেছে। দেখুন, এখন চাটা নিয়ে চলে যাব, এখন চা খেয়ে নেব। দেখুন, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন, ওর বাপি আলুর বস্তা এনে রেখেছে। আর এইদিকে দেখুন, আমার মেয়ে আলুর বস্তা নিয়ে খেলা করছে। আর আমাদের আলু তোলা হয়ে গেছে। প্রত্যেক বছরই আলু তুলে নেয় আগের থেকে। দেখুন ওইদিকে কতগুলো আলু রয়েছে, ওখানে 2 বস্তা আছে আর এখানে 1 বস্তা আছে। জানিরা এত আলু কি করবে, তবু তুলে নিয়েছে। পরে যদি দাম বেড়ে যায়। আর আমাদের আলু পেঁয়াজ সারাক্ষণই থাকে মানে ঘরে, এখনও পেঁয়াজটা তোলা হয়নি। তো তারপরে দেখুন, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি আর আমার ঘন্টু সোনা মিলে মেয়েকে রেখে এসেছি আমার শাশুড়ির কাছে, আর ঘন্টুকে নিয়ে চলে এসেছি। এখন আমরা চলে যাব, এই যে আমাদের রাস্তা সোজা যেতেই একটা হচ্ছে মাংসের দোকান পড়ে, সেখান থেকে আমি চিকেন কিনতে যাব। কারণ চিকেনটা আজকে হবে একটুখানি, তাই জন্য চিকেন আনতে যাচ্ছি আমি আর আমার ঘন্টু সোনা মিলে। কারণ একা একা যেতে ভালো লাগে না, কেউ তো নেই সেটা, তাই জন্য ওকে নিয়েই যাচ্ছি। তো চলুন ওকে নিয়ে যাওয়া যাক এখন। আর এইদিকে দেখুন, মাঝ রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখি আমার ছেলে পেছন দিকে চলে এসেছে। কারণ কি, ও ছাদের উপর থেকে দেখতে পেয়েছে আমি ঘন্টুকে নিয়ে যাচ্ছি, তাই জন্য ওর আর সহ্য হলো না, তাই জন্য ও চলে আসলো। চলে এসে এখন হচ্ছে ওকে নিয়েও যেতে হবে। তা কি করব, তো ওকে নিয়ে চলে গেলাম এইখানটায় সামনেই বলে, তাই জন্যই নিয়ে চলে এসেছি। তো কিছু করার নেই, চলে এসেছি যখন নিয়ে যেতেই হবে। আর এই স্কুলে হচ্ছে আমাদের এখানে খিচুড়ি স্কুল। তারপরে দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমরা মাংস দোকানে চলে এসেছি। আর ঘন্টু তো এখানে এসে খুবই ভালো লাগছে ওর, কারণ কি মুরগিগুলো দেখতে পাচ্ছে। এই যে দেখুন, এখানে একটু আলু রসুন আদা টমেটোও বিক্রি হয়। এই যে মাংস রান্না করতে যা যা লাগে আর কি, কোথাও যাওয়া লাগবে না, হুট করে মাংস লাগলে পরে এখান থেকে সব কিছু নিয়ে যাওয়া যাবে। তো যাই হোক, ও আমার ঘন্টুকে সোনাকে বলছি যে মুরগি কই, ও আবার হাত দিয়ে দেখাচ্ছিল ওই যে। তো চলুন মাংসটা নিয়ে আবার বাড়িতে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি মাংস নিয়ে চলে এসেছি। আর এখন আমার মেয়েটাকে দেখুন, কত কাজ শুরু হয়ে গেছে, প্রচণ্ড কাজ হচ্ছে এখানে। পেঁয়াজ তো রাখা যাচ্ছে না, দুষ্টুর বাসা হয়ে গেছে। পেঁয়াজ মনে হচ্ছে সারা ঘরে পেঁয়াজ পেঁয়াজ করে দিচ্ছে এমন। ওই দেখুন, বাতাসার প্যাকেটটা নিয়ে কি কাজ হচ্ছে ওই যে। তো যাই হোক, এখন রান্না করবো দুপুরে রান্না। আর এইদিকে আমি দেখুন কি নিয়ে নিয়েছি, ডিম। ডিম একজন বলেছে দেওয়ার কথা, তা এখন গিয়ে ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো ডিমটা। তো চলুন বাড়িতে গিয়ে ডিমটা দিয়ে আসি, তারপরে এসে আবার রান্নাবান্না চাপাতে হবে, কারণ বেলা। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি মাংসটা রান্না করব বলে, তাই জন্য হচ্ছে আমি আদা রসুন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে বলতে আদা রসুন তো লাগবেই, তাই জন্য ছাড়াতে বসে পড়েছি। আর আমার মেয়েটাকে দেখুন কি আরম্ভ করেছে, ওকে নিয়ে আজকে ভিডিওটা করব, মানে হচ্ছে আজকের ব্লগটা হবে ওকে নিয়ে আমি সারাদিনভাবে কি করে কাটাই। তো সেটাই হচ্ছে আজকের ব্লগটা। তো দেখতে থাকুন আমার ব্লগটা। আর মেয়েটা সারাক্ষণ ধরে আমার সঙ্গে কি করে সেটাও আপনারা দেখুন। কারণ কি, সবসময় তো ক্যামেরা অন করে আমি রেখে আমি আপনাদের দেখাতে পারি না। কারণ হচ্ছে মেয়েটা হচ্ছে না, ফোনটা দেখতে পেলেই তুলে আছাড় মেরে দেয়, কি বলবো বলুন তো। তো যাই হোক, মেয়েটার ঘুম পেয়ে গেছে, এখানে বিরক্ত করছে, কারণ ওকে চান করাতে হবে আর ঘুম পাড়াতে হবে। তো আর হচ্ছে জামাটার মধ্যে ও লালা ফেলে ফেলে কি করেছে জানেন না। কারণ কি জানেন তো, মানে এই কাঁদে খেলা করে আর মুখ দিয়ে এত লালা পড়ে, ওই জামাটা ভিজে ভিজে একদম হচ্ছে কি বলবো, বুকে ঠান্ডা বসে যাচ্ছে এমন অবস্থা। আর দেখুন, একটা জায়গায় সুস্থ আছে, ও সুস্থ নেই। ওই যে শুরু হয়ে গেছে, ওখান থেকে ঘুরে ঘুরে চলে এসছে। এইটার মধ্যে আমি রসুন রেখেছি, ওই রসুন ফেলে দিয়ে
তার বাটিটা নিয়ে খেলা করছে এখন। ওকে এখন ওইসব দিয়ে খেলতে হবে, বাসনপত্র আমি যা নিয়ে কাজ করব ও সেটা নিয়ে করবে। ওই যে রসুন মুখে দিয়ে দিচ্ছে, এত দুষ্টু হচ্ছে দিনকে দিন, যত দিন যাচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে। তো যাই হোক চলুন, ওকে আগে স্নান করিয়ে নিই, তারপরে হচ্ছে সব কাজ করব, কারণ ওকে না স্নান করালে টাইমের মধ্যে হবে না। চলুন স্নান করিয়ে নিই। কি অবস্থা দেখুন, ওর কি অবস্থা, ওর এত গরম লেগে গেছে, ও স্নান করার জন্য একাই চলে এসেছে। এখানে আমি জলটা রেখেছি ওর জন্যই স্নান করাবো, আমি গামছা আনতে গেছি। তো দেখুন এখানে এসে জল নিয়ে ঘাটা শুরু করে দিয়েছে স্নান করার জন্য, এত গরম লেগে গেছে ওর। ও শোনো মা, তোমার গরম লেগে গেছে? হ্যাঁ, ও খুব মজা লাগছে। বলেছি মা স্নান করাবো, তাড়াতাড়ি চলে এসো। ওই রান্নাঘর থেকে এই ঘরে চলে এসেছে স্নান করার জন্য, তাড়াতাড়ি করে। এই গামলাটা দেখতে পেলে ও বুঝে যায় যে ওকে স্নান করাতে হবে, তো তার জন্য পালিয়ে এসেছে। দেখুন এখানে এসে জল ঘাটা শুরু করে দিয়েছে। তো চলুন ওকে স্নানটা করিয়ে নিই আগে। তো দেখুন বন্ধুরা, মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে, আর এদিকে মেয়েটার খাবার করে নিয়েছি, একটু ডালিয়া করেছি মেয়েটার জন্য। আর চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, ওই যে চিকেনটা বসানো হচ্ছে, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেবো। আর ছেলে স্নান করতে চলে গেছে, স্নান করে এসে পুজোটা দেবে। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, এখন ডালিয়াটা করে খাওয়ানো হচ্ছে ওকে। আজকে আর ভাত কিছু খাওয়াবো না। আয় না, জল খাও, জল খাবে, খালি জল খাবে, খালি জল খাবে। জুজুকে ডাকবো? এই জুজু আয় তো বাবা, ওই দেখো জুজু আসছে, জুজু। দেখুন খাওয়াতে গেলে কি অবস্থা, শুয়ে খাবে, বসে খাবে, এই যে শুয়ে খাচ্ছে। হাঁটা দিল, খাবার রেখে হাঁটা দিল। এখন হচ্ছে ঘুরে খাওয়াতে হবে ওকে। ও হেঁটে বেড়াবে, আমাকে দৌড়ে খাওয়াতে হবে, এত বদ হয়ে গেছে। ও জুজু ধর, ওই বাবা জুজু আসছে। দুটো দাঁত হয়েছে না, দুটো দাঁত দিয়ে কামড়ে ধরছে আঙুলগুলো। আর আমি হাত দিয়ে খাওয়াচ্ছি, কারণ হচ্ছে গরম তো, চামচ দিয়ে খাওয়ালে গরমটা অতটা বুঝতে পারবো না। আর হালকা হালকা গরম না দিলে আমার মেয়ে খেতে চায় না। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এইটুকু হচ্ছে খাবার বাকি আছে। আর আমার মেয়ের অবস্থা দেখুন, আমার রান্নাঘরের কি অবস্থা করেছে দেখুন। এই যে পেঁয়াজ রসুনের খোসা দিয়ে চারিদিক ছড়ানো ছিটিয়ে দিয়েছে। ওই যে জলের বোতল ওখানে পড়ে আছে, এখন ও দাদাকে দেখেছে, ওইদিকে এখন হাঁটা দিয়েছে, এখন ওইদিকে উঠবে। ধর জুজু, ধর জুজু, ধর। ওই যে বাবা, জুজু কই, জুজু বুড়ি টাটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুম নেই চোখে, চান হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, এখন ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। ধর জুজু, ধর জুজু, কই জুজু, ওই যে বাবা, জুজু ধরবে। পালা। ভাত হয়ে গেছে, চিকেনটা প্রায় হয়ে এসছে, মানে কষানো হচ্ছে এখন আর কি। এই যে কষানো হচ্ছে, কষতে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো একবারে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এই যে চলুন, ছেলে আর ওইদিকে পুজোটা দিয়ে দেবে। মাংসটা কষানো হচ্ছে। হ্যাঁ, কষা মাংস তুলে রাখবো, ওই যে কষা মাংস খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর এইটাকে দেখুন কি কড়া মরা সব বার করে নিয়ে চলে এসছে, সব কিছু লাগবে। আমি পাগল হয়ে যাবো এদের জ্বালায়, এখন এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। যাও ওইদিকে জল বোতল নাও, টাটা দিয়ে দিচ্ছে আবার। এই যে দুষ্টু, যাও ওইদিকে গিয়ে দাদার সাথে খেলা করো, যাও। আমি এদিকে রান্না করি। কোনো মতে যাবে না, ওখানে বসে আছে, ওখানে দুষ্টুমি করছে। রান্না করতেই পারি না আমি, কোনো রকমে করার চেষ্টা করি, এত বদমাইশি করে কি বলবো। এই যে রান্না হচ্ছে চিকেন কষা। তো চলুন, চিকেনটা একটুখানি হবে কষানো, এখন আমি ঢেকে রেখে দেবো, একটু আস্তে আস্তে হবে।
থাক। এই যে দেখুন আমার ছেলের জন্য একটু অনেক কষা মাংস তুলে রেখেছি। এই কষা মাংসটা ও এখন বসে বসে খাবে। এখানে বসে বসে, এখানে বসবি তো, খেয়ে দেখ কেমন হয়েছে। বসে খেয়ে দেখো কেমন হয়েছে বলো। ঝোলটা একটু টেস্ট করো, ওটা তো গরম। ভালো, কত ভালো হয়েছে মানে। ওই আর একটা দেখুন, ওকে চান করিয়েছি, কেউ বলবে? ওকে চান করিয়েছি আমি। বুকটা কিভাবে ভিজিয়ে দিয়েছে দেখুন, এই যে লালা ফেলে 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 বুকটাকে কিভাবে ভিজিয়েছে। তাহলে এর সর্দি হবে না তো কার সর্দি হবে? এই দুষ্টু দুষ্টু মিক্সারের ঢাকনা নিয়ে চলে এসছে। এই যে দেখুন, মিক্সারের বাটি ঢাকনা নিয়ে চলে এসছে। তুমি খাবে মাংস? ঝাল তো দিবি না, দিবি না, ঝালে শোষাবে একদম। দেখুন কি করে। এই বেটি বিশাল ঝাল খেতে পারে। দিবি না তো বই, মাংসটা ঝাল আছে। হাজি খাবি? এই নে, এই যে দেবো, দেখি। ঝাল লাগবে তবুও খেয়ে যাবে, এমন দুষ্টু। ঝাল লেগেছে কিন্তু, ঝাল লেগেছে। নেই কিন্তু কিছু এতে, তাও খাবে। আর খাবে না, ঝাল লেগেছে। কি করে দেখুন। এই জামা খোলো, জামা খোলো। ভিজিয়ে কি করেছে বুকটাকে। জল খাবো, চলো চলো। তো দেখুন বন্ধুরা, মাংসটা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটুখানি ডাঁটা চচ্চড়ি বসিয়েছি। সজনে ডাঁটাটা কাটাই ছিল ঘরে, ফ্রিজে অনেক দিন, মানে দুদিন আগে কেটে রেখেছিলাম, সেটা করব করে করা হয়নি। তো এখন একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম একটু। এদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে রেডি হয়ে গেছি বলতে কি স্নান করে চলে এসেছি। মাথা আঁচড়ানো হয়নি, সেরকমই আসছে, কারণ আমি ডাঁটাটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো ডাঁটাটা নাবিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো, আর ছেলেটাকে খাওয়াবো, খাইয়ে আবার ঘুম পাড়াবো। কারণ হচ্ছে ওর আবার সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে, নইলে পরে তো এখন না ঘুমালে দুপুর রাত্রের দিকে ও মানে পড়তে বসলেই ঘুম পেয়ে যাবে ওর। আর এখন ওখানে ওই দোলনা খাচ্ছে, দেখতে পাবেন না অবশ্যই এখান থেকে। ওই যে তো যাই হোক, চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। কারণ হচ্ছে খাইয়ে দাইয়ে এখন ছেলে মেয়েকে ঘুম পাড়াতে হবে। মেয়েটা গান গাইছে নিচে বসে বসে। আর এই যে হচ্ছে শাক রান্না করেছিলাম আগের দিনে, সেই শাক, ডাঁটা চচ্চড়ি আর মাংসটা নিয়ে চলে এসেছি। চলুন খাওয়া শেষ করে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এদিকে দেখুন ছেলের খাবারটা আমি মেখে নিচ্ছি, কারণ ও তো মেখে খেতে পারে না। মেখে দিলে ও নিজে নিজে খেয়ে নিতে পারে। তো